আসসালামু আলাইকুম। তো বিকেলবেলা ছাদের উপরে আসলাম। পৃথিবীটা যে এত সুন্দর, ওপর থেকে না দেখলে এটা বোঝা সম্ভব না। এই যে আকাশটা দেখতেছেন, পুরো আকাশটাই আল্লাহ খুঁটি ছাড়া দাঁড়া করে রাখছেন। শুধু এই মানুষ, আমরা যারা মানুষ তারা দেখতেছি আল্লাহ পাক খুঁটি ছাড়া এই আকাশটা দাঁড়া করে রাখছেন। আল্লাহ যদি এই আকাশটা খুঁটি ছাড়া দাঁড়া করায় রাখতে পারেন, তাহলে আল্লাহ কি না করতে পারেন। এই পৃথিবীর যে সৌন্দর্যটা, এটা শুধু একমাত্র মানুষ উপভোগ করতে পারে। এই যে দালান কোঠা, বাড়ি ঘর, দোকানপাট, গাছপালা, পশু পাখি, সব কিছু যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে আরো অনেক কিছু দেখাবে যদি আমরা ভালো কাজ করি, এবং ইহকাল ছেড়ে যখন পরকালে চলে যাব, হয়তো জান্নাতে আমাদের জন্য অনেক সুন্দর নিয়ামত আছে। আমরা যারা দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তারা হয়তো এখন বুঝতেছি না। যখন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, তখন হয়তো আফসোস করব এই পৃথিবীর জন্য, কেন আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর যে ইবাদত, আমরা ইবাদত থেকে দূরে ছিলাম। আল্লাহর যেভাবে আমাদেরকে চলতে বলছিল সেভাবে চলি নাই, সেটার জন্য আমরা অনেক আফসোস করব। তো এই পৃথিবীতে আসলে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই, কারণ পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে কেউ কারো শত্রু নয়, যার যার অযোগ্যতাই তার তার শত্রু। তো আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো সবসময়, আমি তোমাদের পাশে আছি। এমন কাজ করো না যে কাজের জন্য আমি অসন্তুষ্ট হই, এবং তোমাদের জন্য আমি খারাপ কিছু রাখি। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, কারণ এই পৃথিবীতে এখন ফিতনার যুগ চলে আসছে। মানুষ চোখের জিনা, মুখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা জায়গাতে গুনার কাজ করতেছে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, আর বেশি বেশি যেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।